আমার কথা হচ্ছে ডাক্তার সমাজ মাঠে নামবে, ডাক্তার সমাজ প্রতিবাদ করবে, ন্যায্য প্রতিবাদ। কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটেছে তার 12 ঘন্টার মধ্যে উড়িষ্যার এসসিবি মেডিকেল কলেজে একটা ডাক্তার হসপিটালের মধ্যে 2জন পেশেন্টকে রেপ করেছে। আর তারপর গতকাল উত্তরাখণ্ডে একটা নার্সকে রেপ করেছে। তখন তো ডক্টর গুমতা কাঁদেননি, চোখের জল ফেলেননি। আমার কথা হচ্ছে খুব সিম্পল, উনি যেটা বললেন 25 জন এই ঘটনাগুলো হলে কি এটা জাস্টিস? না, একেবারেই নয়, একেবারেই নয়। আমি বলছি ডাক্তার সমস্ত ডাক্তারদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাস্টিফাইড নয়, কোনটাই জাস্টিফাইড নয়। আমি বলছি আমার এবারে জাস্টিফাইড নয়, মণিপুরও জাস্টিফাইড নয়। তোমাকে এবার একটা কথা বলছি যেটা কারুর জানা নেই। আমার কথা হয়েছে, আমি নাম করে বলছি, দেবাশিস দত্ত যিনি ওসি মানিকতলা, সেদিন ওখানে ছিলেন, সব টিভি চ্যানেলে দেখা হয়েছে। উনি আমাকে ফোনে বলেছেন, মৌপিয়াদি চাইলে ফোনে ধরতে পারে, যে উনি যখন ভেতরে গেছেন এদের আটকাতে, সেখানে তৃতীয় লিঙ্গের লোকেরা ছিল হাতে চপার নিয়ে, আর তারা স্লোগান দিচ্ছিল, যে স্লোগানটা আমি জানি না তোমরা চালাতে পারবে কিনা, পেহলে কাট ফির জ্বালা। ভেরিফাই করো, তাকে ফোন করো ওসিকে। সেকেন্ড খবর তোমাকে বলছি, কলকাতা পুলিশ প্রথমে যেটা ব্যঙ্গ করলো শতরূপ, বিজ্ঞাপন দিয়েছে নাকি পাত্র চাই, তাদের মধ্যে থেকে 25 জন অ্যারেস্ট হয়েছে, যাদের এখন কলকাতা পুলিশ নাম আর ছবি দিয়ে প্রকাশ করছে সেই ফেসবুকে। তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করো না, বুঝে যাবে কটা সিপিএম আছে আর কটা বিজেপি আছে। খালি দুটো কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রশ্নটা করছেন, মেয়েটা সারা রাত ডিউটি করছিল, আপনারা খবর নেননি কেন? খবরটা নেওয়ার দায়িত্ব যার ছিল সেই লোকটাই তো পদত্যাগ করার পরে আপনি 4 ঘন্টা পরে ফিরিয়ে এনেছিলেন। এক, দ্বিতীয় কথা, আমি কলকাতা পুলিশের সেই আমি শুনেছিলাম ওরা মার খেয়েছেন, আমার খারাপ লেগেছিল, কিন্তু এখন তো দেখছি মার খাওয়াই উচিত। ঋজু দত্তর কাছে ফোন করে রিপোর্টিং করছে ঘটনার, ওখানে ভেতরে কি ঘটেছিল না ঘটেছিল, সিবিআইয়ের কাছে ভাই সিবিআইয়ের কাছে আবেদন করছি। আমি তো কলকাতা পুলিশকে বলবো, যারা নৈরাজ্য তৈরি করবে লাল ঝান্ডা নিয়ে পিটিয়ে চামড়া তুলে দিই, খোঁজ নেওয়া হোক। লাল ঝান্ডা নিয়ে নৈরাজ্য ঋজু দত্তর কাছে, ঋজু দত্তর দ্বারা পরিচালিত হয় এই সিবিআই আর ওসিকে চ্যানেলে বসে বলছে কলকাতা পুলিশের মার খাওয়া উচিত। হ্যাঁ, তাহলে ইমিডিয়েট কলকাতা পুলিশের ওসিকে গ্রেফতার করে ঋজু দত্তর সামনে সিল করে দেওয়া। এক সেকেন্ড, ঋজু দত্তর সরাসরি পরিচালনা